একেই নিজের দলের বিধায়ককে নিয়েই মহাবিরক্ত তৃণমূলের রচনা ব্যানার্জি। বললেন, আমাকে আমার মতো থাকতে দাও, ওকে নিয়ে সময় নষ্ট করব না। বছর শেষ কিন্তু দ্বন্দ্ব তবু শেষ হয় না। রচনা অসিত সংঘাত ফের প্রকাশ্যে। অসিতের কর্মসূচিতে আর নন রচনা, সাফ বার্তা সাংসদের। আমাকে আমার মতোই থাকতে দিন, বিধায়ক প্রসঙ্গে ক্ষুব্ধ রচনা। একই দলে থেকেও আলাদা রাস্তা, চুঁচুড়ায় তৃণমূলের ফাটল স্পষ্ট। মেলা, খুঁটি পুজো আর অনুপস্থিত সাংসদ, রাজনীতির মঞ্চে দূরত্ব একেবারে জলের মতো পরিষ্কার। স্কুল বিতর্ক থেকে মেলার মঞ্চ, রচনা অসিত লড়াই থামছেই না। টিকিট দুজনকেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবু মুখোমুখি সংঘাত হুগলিতে। বিধায়কের অনুষ্ঠানে আর পা নয় রচনার, স্পষ্ট জানালেন সাংসদ। একই দিনে আলাদা কর্মসূচি, চুঁচুড়ায় তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে দেখুন। বছর শেষ হলেও হুগলির রাজনীতিতে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব যেন থামল না। হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের মধ্যে চলা বিবাদ নতুন করে সামনে এলো বুধবার। বিধায়কের প্রসঙ্গ উঠতেই স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দেন, ভবিষ্যতে বিধায়ক অসিত মজুমদারের কোনো কর্মসূচিতে তাকে আর দেখা যাবে না। তিনি বলেন, তিনি তার মতো করে কাজ করবেন এবং বিধায়ক তার মতো। একে অপরের কর্মসূচিতে অংশগ্রহণের কোনো প্রয়োজন তিনি দেখছেন না। এই দুই জনপ্রতিনিধির সংঘাতের সূত্রপাত একটি স্কুলের ক্লাসঘর নির্মাণকে কেন্দ্র করে। সেই সময় থেকেই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন দুজনেই। বিষয়টি দলীয় স্তরে মেটানোর চেষ্টা হলেও বাস্তবে বরফ গলেনি। পরবর্তীতে বিধায়ক অসিত মজুমদার রচনাকে বোনের মতো, মায়ের মতো বলে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেন, কিন্তু তাতেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। সাংসদের মনোভাব থেকেই স্পষ্ট, সম্পর্ক এখনও তিক্তই রয়ে গেছে। গত বছর থেকে চুঁচুড়া বিধানসভা উৎসব শুরু করেছেন অসিত মজুমদার। প্রথম বছরে সেই মেলায় শাড়ি স্টল দিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, তবে এবছর সেই ছবিটা বদলে গেছে। দ্বিতীয় বর্ষের মেলা শুরু হচ্ছে আগামী 21শে জানুয়ারি থেকে। বুধবার সেই মেলার খুঁটি পুজো করেন বিধায়ক অসিত মজুমদার। হুগলিতেই থাকা সত্ত্বেও সেখানে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। কেন তিনি উপস্থিত নেই প্রশ্ন করতে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন রচনা। বলেন, বিধায়ক যেটা ভালো মনে করেন সেটাই করুন, তাকে তার মতো থাকতে দিন, আমাকেও আমার মতোই থাকতে দিন। তিনি আরও বলেন, বিধায়কের কোনো অনুষ্ঠানে তিনি যান না এবং ভবিষ্যতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। এখানেই থামেননি সাংসদ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিধায়ককে টিকিট দিয়েছেন, তেমনি তাকেও টিকিট দিয়েছেন। তিনি তার লোকসভা এলাকায় সব কর্মসূচিতে সকলকে ডাকেন। বিধায়ক আসবেন কিনা সেটা তার নিজস্ব সিদ্ধান্ত। রচনা আরও বলেন, তার অনুষ্ঠানে বিধায়কের নাম থাকে, কিন্তু তিনি আসেন না। না এলে তিনি কি করবেন সে প্রশ্ন তোলেন সাংসদ। তার বক্তব্যে স্পষ্ট, এই দূরত্ব আর লুকোনোর চেষ্টা নেই। খুঁটি পুজোর স্থান থেকে কিছুটা দূরে তৃণমূলের শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কম্বল বিতরণের কর্মসূচি করা হয়। সেখানে ছিলেন রচনা। সেখানেই তিনি চুঁচুড়ার পুরসভার একাধিক কাউন্সিলরের কাজ করতে না পারার অভিযোগ তুলে ধরেন। রচনা বলেন, অনেক কাউন্সিলর আছেন যাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, জানিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। তবে তিনি শহর সভাপতি এবং কাউন্সিলরদের কাজের প্রশংসা করেন। বলেন, তার একমাত্র লক্ষ্য মানুষের পাশে থাকা। এই কর্মসূচিতে রচনার সঙ্গে উপস্থিত ছিলেন চুঁচুড়ার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়। একসময় যিনি বিধায়ক ছিলেন, অসিত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। ইদানিং তাকে বিধায়ককে এড়িয়ে চলতেই দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।